নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় ঘনমূল নির্ণয়, কৌশলে ঘনমূল নির্ণয়। উড়িয়া পদ্ধতিতে কিভাবে ঘনমূল নির্ণয় করা হয় সেই বিষয়টি এখানে উপস্থাপন করব। ঘনমূল নির্ণয় করতে আমরা সকলেই জানি, আমরা যেভাবে করি 27-এর ঘনমূল যদি নির্ণয় করতে দেওয়া হয়, একটি চেনা সংখ্যা, ছোট সংখ্যা নিলাম, এটা 3 হবে, এটা তো আমরা জানি। আমরা করি কিভাবে, 3 × 3 × 3, এই 27টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তারপরে আমরা কি করি, 3টে নিয়ে একটা সেট তৈরি করি। আরো যদি উৎপাদক থাকে সেখান থেকে 3টে করে একটি সেট তৈরি করা হয়। তারপর বাইরে বেরিয়ে আসবে, প্রতি 3টের জন্য একটি সংখ্যা বেরিয়ে আসবে। এইভাবে আমরা করি। কিন্তু এটি ছোট সংখ্যা বলে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু যদি বড় সংখ্যা থাকে তখন আমরা কি করব, এই সংখ্যাটি যদি ঘনমূল নির্ণয় করতে দেওয়া হয়, এই সংখ্যাটি 46,656, এর ঘনমূল যদি নির্ণয় করতে দেওয়া হয় তাহলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপর 3টে করে সেট বার করে নিতে হবে। অনেকটা সময় লাগবে। এই পদ্ধতিতে যাচ্ছি না, একেবারে উড়িয়া পদ্ধতিতে চলে যাচ্ছি। দেখা যাক কি আছে সেই পদ্ধতিতে। এই সংখ্যাটাই নিয়ে নিলাম, 46,656। এটি একটি ঘন সংখ্যা। এর ঘনমূল পূর্ণ সংখ্যায় নির্ণয় করা সম্ভব, এমনই একটি সংখ্যা নেওয়া হয়েছে। এবার আমরা কিভাবে করব এই সংখ্যাটার, আমরা যদি ঘনমূল নির্ণয় করতে যাই কৌশলে, তো আমাদের কিছু মনে রাখতে হবে, আরো কিছু মনে রাখতে হবে। সেটা কি, এমন কিছু শক্ত ব্যাপার নয়, সেটা হচ্ছে ঘনফল মনে রাখতে হবে। কার ঘনফল মনে রাখতে হবে? 1-এর ঘনফল 1, এটা আমরা জানি। 1-এর ঘনফল 1, এটা ঘনফল লিখছি। 2-এর কত? 2-এর হচ্ছে 8, 3-এর হচ্ছে 9, 4-এর 64, 5-এর 125। এগুলো আমরা অঙ্ক করতে করতে এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, নতুন করে মনে রাখার কিছু প্রয়োজন হবে না, এগুলো আমরা সবাই জানি। এবার 6-এর কত হবে? 216, অর্থাৎ 6 × 6 × 6, 216। 7-এর 343, 7-এর। আমি কিন্তু ঘনফল লিখছি, অর্থাৎ 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, এইভাবে কিউব ঘনফল। 8-এর কত হবে? 512, 9-এর 729, আর লিখলাম না। এবার 10-এর 1000 হবে। 11 আছে, 12 আছে, 13 আছে। ওগুলো কখন লাগবে? 11, 12, 13 কখন লাগবে? যখন আমার এখানে ডিজিট সংখ্যা অনেকখানি বড় হবে, তখন ওইগুলো লাগবে। তো এখানে নিয়েছি 5 অঙ্ক নিয়েছি, এখানে চলে যাবে। 6 অঙ্ক নিলে ওখান থেকে কাজ চলে যাবে, আর লেখার দরকার নেই। এই যে ছকটা, এই যে টেবিলটা রয়েছে, এটার মধ্যে আমরা প্রায় সবগুলোই জানি, মুখস্থ আছে অলরেডি। আমাদের এই শেষ ডিজিটটা আমাদের কাজে লাগবে, শেষ ডিজিটটা লাগবে। আর শেষ ডিজিটটা থেকে এখানে আমরা পৌঁছবো। আসছি কিভাবে আসতে হচ্ছে, কিভাবে এগুলো কাজে লাগছে দেখো। এইবার এখানে এই যে 46,656 আছে, এই শেষ 3টে ডিজিটকে আলাদা করে দিলাম। শেষ 3টে ডিজিটকে ডান দিক থেকে, আমার ডান দিক থেকে শেষ 3টে ডিজিটকে আলাদা করে দিয়েছি। সেপারেট করে দিতে হবে। সেই 4 অঙ্ক থাক, 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, যাই থাক, শেষ 3টে ডিজিটকে আলাদা করে দিতে হবে। এবার কি করব, শেষে তাকাবো কত আছে, শেষে 6 আছে। তাহলে এইবার ওখানে চলে যাব শেষ ডিজিটে। এখানে দেখতে পাচ্ছি এখানে 6 আছে, আর কোথাও 6 নেই, কিন্তু এখানে 6 আছে, আর কোথাও 6 নেই, থাকবে না।
তাহলে এখানে 6 আছে, এই 6টা অর্থাৎ 216, এই 216 ঘনফলটা কোথা থেকে এসেছে? এই 6 থেকে এসেছে। শেষ ডিজিটটা 6 আছে, এই 216টা কোথা থেকে এসেছে? 6 থেকে। তাহলে আমার এককের অঙ্ক হবে 6, এককের অঙ্ক হবে 6। এইবার চলে যাব 46-এ, এককের অঙ্ক পেয়ে গেছি। এবার 46-এর নিচে কি আছে? এবার এখানে টোটাল সংখ্যাটার দিকে তাকাবো। 46-এর নিচে দেখতে পাচ্ছি 9 আছে, 64 নেই। 64 46-এর থেকে বড়, এই যে 46 46 এর থেকে 64 বড়, 9টা ছোট। তাহলে 9টা কোথা থেকে এসেছে? 3 থেকে এসেছে। তাহলে এখানে 3 হবে। দশকের অঙ্ক, দশকের ঘরে 3 হবে। তাহলে 36 হলো আমাদের ঘনমূল। এই হচ্ছে কৌশল। এটা দেখালাম 5 অঙ্ক। এবারে 6 অঙ্ক দেখাচ্ছি। অঙ্কের একটি ঘন সংখ্যা নিয়ে নিচ্ছি। এটি ঘনমূল সম্ভব। কিভাবে করব? সে একই পদ্ধতি, শেষ থেকে 3টে সংখ্যাকে বাদ দিয়ে দেব। শেষ থেকে 3টে সংখ্যাকে সেপারেট করে দিলাম। শেষে কত আছে? 3 আছে। এবার এই টেবিলে আমরা শেষে 3 কোথায় আছে খুঁজবো। এইখানে দেখতে পাচ্ছি 3 আছে, এই জায়গায় দেখতে পাচ্ছি 3 আছে। এটা কোথা থেকে এসে? 343। এইটার দিকে আমরা তাকাবো, 3 এখানে আছে, 3 চলে যাব 3 খুঁজতে, এখানে 3, এটা হচ্ছে 7 থেকে। তাহলে আমার এককের 7 হবে। কাজটা মিটে গেছে। এইবার এই 103-এর নিচে কে আছে? 103-এর নিচে কে আছে? 125 তো বড় হয়ে যাচ্ছে। 64 দেখতে পাচ্ছি, 64 103-এর নিচে। এটা কোথা থেকে এসেছে? 4 থেকে এসেছে। তাহলে এই 4টা এখানে চলে যাবে। 47 তাহলে এই সংখ্যাটার ঘনমূল হলো 47, 47। এটা দেখালাম 6 অঙ্কের সংখ্যা। এবার একটি 4 অঙ্ক দেখাচ্ছি। 3375, এটিও ঘন সংখ্যা, ঘনমূল সম্ভব। এটা আরো সহজ হবে, 4টে অঙ্ক আছে। তাহলে 3টে সংখ্যাকে শেষ দিকে 3টে সংখ্যাকে সেপারেট করে দিলাম। 5 আছে, চলে যাব কোথায় 5 আছে? এইখানে 5 দেখতে পাচ্ছি। এটা এসেছে 125, কোথা থেকে এসেছে? 5 থেকে এসেছে। তাহলে আমার অ্যান্সার এখানে চলে আসবে, উত্তরে এককের অঙ্কে চলে আসবে 5। এখানে 5 আছে, 5 খুঁজলাম, কোথা থেকে এসেছে? 5 থেকে। 5 এখানে বসিয়ে দিলাম। এবার দশকের অঙ্ক কত হবে? 3-এর নিচে কে আছে? 3-এর নিচে 8 তো নেই, 8 তো বড়। তাহলে এখানে দেখতে কি 1 আছে। তাহলে 1 কোথা থেকে এসেছে? 1 থেকে এসেছে। তাহলে এখানে 1 হবে। 15। তাহলে 3375 এর ঘনমূল 15। এইভাবে আমরা 6 অঙ্ক, 7 অঙ্ক, 8 অঙ্ক, 10 অঙ্ক, যত খুশি অঙ্ক নিই না কেন, এই উড়িয়া পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করতে পারবো। কেবল এটি মনে রাখতে হবে। ওইটি মনে রাখলে, এটা মনে রাখার কিছু নেই। এটা আমরা জানি, অনেকটাই জানি, হয়তো 2-1 গোলমাল হতে পারে। শেষ থেকে 2-1 মনে রাখলে চলে আসবে ছকটা। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র। গণিতের কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি।